আমার মায়ের সাথে বসে মহারানী কত সুন্দর দুজন মিলে একসাথে কাজ করছে দেখো। তো তোমাদেরকে চলো শুরু থেকে বলি। ওই শোনা, আজকে এত সকাল সকাল ডাকলি কোথায় নিয়ে যাবি? চল না, আজ অনেক জায়গায় তোকে নিয়ে যাবো, চল। বেশি ঘুরতে পারবো না, আমার কাজ আছে। চলই না। আর তারপরে আমার কিন্তু শরীর ঠিক নাই, যদি কোথাও গাড়ি নিয়ে উল্টে পড়ে থাকি তো কিচ্ছু বুঝবি হবে খেলা। না, কিচ্ছু হবে না। ঠিক আছে, চো চো তাহলে, দেরি না করে, অনেক কাজ আছে বলছিস, চো। তারপর আমরা দেরি না করে কিন্তু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। আর একটা মনে হচ্ছে এই যে একটা প্লেস দেখছি, এই প্লেসটাতে খুবই ভালো লাগছে, গানটা করি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোমার গাড়ির তেলের অনেক টাকা হয়েছে। চলো এই মিষ্টির দোকানে চলে আসি, কারণ সোনাই বলছিল আজকে একটা শিব মন্দির নিয়ে যাবে, তাই আর কি। তো চলো দেখি কোন শিব মন্দির সোনাই আমাকে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে বলছে নীলকণ্ঠ শিব মন্দির যাবে, তাই বাবা নীলকণ্ঠ শিব মন্দিরে আমরা কিন্তু চলে আসি। তো চলো এবারে মন্দিরের সামনের দিকে গিয়ে তোমাদেরকে আজকে সব কিছু দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো তারপরে এখানে এসে দেখছি এত বড় একটা প্যান্ডেল করে রয়েছে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি আমরা পুজোটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে মেলা দেখাবো। এখানে অনেক বড় একটা মেলা বসে। তো তাড়াতাড়ি মন্দিরে ঢুকে, এই মন্দির কিন্তু একদম ফাঁকা ছিল, তাই তোমাদেরকে সকলকে ভোলে বাবার দর্শন করিয়ে দিলাম। তো চলো, আমাদের কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে নন্দী মহারাজ, আর তোমাদেরকে মন্দিরটাও একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে সাজানো রয়েছে। প্লাস মন্দিরের যে একটা ভিউ, একটা এখানে যে শান্তির এক জায়গা, এখানে এলে সত্যি কথা বলতে আমার একদমই বাড়ি যেতে ইচ্ছা হয় না। তো আমাদের পুজো করানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলো তোমাদেরকে দেরি না করে এবারে মেলাটাও দেখাবো। এখানে কত বড় একটা মেলা বসে, কত কত দোকান। তো তারপরে দেখছি যে আমি এখানে স্বয়ং নন্দী মহারাজ এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই এখানে নন্দী মহারাজ রয়েছে, আর আমি এটা আদর করব না, এটা কখনোই হতে পারে না। তাই একটু পরে এত রোদ দেবেলে সকাল সকাল আমরা এখন যাবো মেলা দিকে। চলো তোমাদের তো দেখতেই পাচ্ছ মেলা কিন্তু এখন এত রোদ, যার কারণে এখন চারিদিকে এখন বন্ধ রয়েছে। সবাই এখন খাবার মানে এখন সকালবেলা, মানে এখন সকালবেলা তো চারিদিকে এখন বন্ধ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখেছো এখন চারিদিকে, এদিকে যেদিকে তাকাচ্ছি এখন সেদিকেই, যেদিকে তাকাচ্ছি এখন মেলা ঘুরতে ঘুরতে দেখছি যে এইখানে একটা কাকা ডিমের ঝোল রান্না করছে। তো আমি ভাবলাম যে সোনাই আর আমি রয়েছে, দুটো ডিম তুলে নিই। তারপরে সব বন্ধ, এখন বন্ধ। তারপরে এতক্ষণ পরে এসেছে দোকান ফাঁকা। তো ট্যাডি গুলো দেখে পছন্দ হলো না। কত বড় ট্যাডি দিবি? বলছে এত বড় ট্যাডি চাই, চিন্তা করো। আমি ওকে এত বড় একটা ট্যাডি গিফট করেছি, তাও বলছে আরো ট্যাডি চাই। ঠিক আছে, দেওয়া হবে সব বিয়ের পরে, এখন না। এখন এখন হাল খাতায় লিখে রাখ। কোথায় চললি এত? কি কি তো কই চলছে কোথায়? এখন তো বন্ধ। চল তুই চালাবি। আমি কি হাতে করে ঘোরাবো নাকি? এই কি কাণ্ড রে ভাই, মারবি নাকি তুই আমাকে? এখন নাগরদোল্লা বন্ধ, আর বলে কিনা আমি হাতে করে ঘোরাই, কিন্তু ওকে ঘোরাতে হবে, এই ভারী সমস্যা। আচ্ছা ওইদিকে গরু রয়েছে, গরুর পিঠে চাপ গেছে। বলছে ব্রেক ড্যান্সে চাপবো, ব্রেক ড্যান্সে না চেপে বলছে গরু আছে, গরুর পিঠে চাপ দিয়েছ। তো গরুর পিঠে বলছে চাপবই না, তাহলে আর কি করার। এই ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে চাপবি না। এখন গরু গাধা বাদ দে, যখন তোর ছেলেপুলে হবে তখন এই সব বাচ্চা, এই সব ল্যাম্বরগিনি, থার, ফরচুনার সব যেগুলো আছে এগুলোতে চাপাবি। তো মেলাতে কিন্তু এই এত রোদে সবাই ঘুরলাম, চারিদিকে কিন্তু দোকান এখন টোটালি সব বন্ধ রয়েছে। সব সন্ধেবেলায় এখানে বিরাট একটা মেলা বসে, অনেক ভিড়ও হয়। তো চলো, সোনাই এখন রোদে কালো হয়ে যাচ্ছে, তার কারণে ঢাকা নিয়ে নিয়েছে। ও এমনি কালো, যার কারণে ঢাকা নিয়ে নিয়েছে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তারপর মেলা ঘোরা শেষে কিন্তু এরকম একটা ভাইরাল চা স্টল পেয়ে যায়, কিন্তু আফসোস এখনো চায়ের দোকান খোলা নেই। এই চা খাবি? এই তো চায়ের লোভী, তোমরা তো জানোই, চা খেতে পেলে আর কিছু চাই না। তো চায়ের দোকানই খোলা নেই, তো খাবে কি এখন? চলো তাহলে বন্ধুরা ঘর দিকে যাওয়া যাক এবারে, আর দেরি না করে। আমাদের পুজো দেওয়া ঘোরা কমপ্লিট, এবার আমরা চললাম বাড়ি। বাড়ি কোথায়? আরো কাজ আছে, সেটা বল। হ্যাঁ ঠিক। বেরিয়ে আমাকে নিয়ে এসেছি এত কাজে করার জন্য, কি আর বলি বলো। দুটো কাজ হয়েছে, এখনো দুটো কাজ হয়নি। আমার কাজ ফেলে নিয়ে আসছি, আর তুই আমাকে তোর কাজে, বাহ।
সোনাই এসেছিল আমার মাকে প্রসাদ দেওয়ার জন্য, আর মা কিন্তু তখন সজনে ফুল বাছছিল, তাই আমার সোনাইকেও বসিয়ে দিয়েছে ফুল বাছার জন্য। দুজন মিলে কত সুন্দর কাজ করছে তো দেখো। আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে, ওর একটা দরকারি কাজ ছিল, তো সেখানে কিন্তু প্লেট খারাপ থাকার কারণে আমরা ভিডিও করতে পারিনি। তো আমাদের সম্পূর্ণ এবার সব দিছে, তো আমরা এবার যাচ্ছি বাড়ি। চলো তো আমাকে একে ছেড়ে তারপর আমি চলে যাবো বাড়ি, ঠিক আছে? টাটা। টাটা। ঠিক আছে তাহলে, টাটা। টাটা। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, তাই তো? চলো তাহলে যাও বাড়ি। ঠিক আছে, টাটা, যাই এবার বাড়ি।